বরং উলামায়ে দেওবন্দের যিনি সবচেয়ে বড় আলেম এবং আকাবিরদের মধ্যে সবচেয়ে বুজুর্গদের একজনকে আমাদের কওমি আলেমদের জনশ্রদ্ধেয় আশরাফ আলী থানভী সাহেব উনি ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়ে কিতাব লিখেছেন। তো যারা নিজেদের মুরব্বীদের কিতাব পড়ে না, যারা নিজেদের মুরব্বীদের কিতাব বুঝে না, ওরা ঠিক কখনো হকপথ পাবে? কি বলেন, হকপথ পাবে? যেই মুক্তাদি ইমামের সূরা বুঝে না, ইমাম যে আল্লাহু আকবার বলে কি রুকুত গেল না সেজদায় গেল এটা বুঝে না, সে কি নামাজ শুদ্ধ করতে পারবে? সে তো ইমাম সাহেব যাবে আল্লাহু আকবার বলে রুকু, আর মুরিদ মুক্তাদি চলে যাবে সেজদায়। এই জন্য ইমামকে ফলো করতে হবে। যেখানে থানভী সাহেবের মতো ব্যক্তি ঈদে মিলাদুন নবী কি শরঈ হাইসিয়ত কিতাব পড়েন ভালো করে, স্পষ্টভাবে উনি ঈদে মিলাদুন নবীর পক্ষে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াত দ্বারা উনি প্রমাণ করেছেন। হয়তো উনি আমাদের মতো জুলুস করতে অস্বীকৃতি জানিয়েছে, বা আমাদের কিছু তবরুক খাওয়াকে, কিছু সিস্টেমকে উনি নিষেধ করেছেন, এটা আলাদা ব্যাপার। একটা মুস্তাহাব কাজের কিছু সিস্টেম নিয়ে বিতর্ক থাকতেই পারে, আমি একটা করব আর আপনি আরেকটা করবেন। তবে আমাকে একজন কওমি আলেম বলেছিলেন যে ব্লগারদের বিরুদ্ধে আপনাদের কোনো মিছিল নেই, নবী পাকের শানে ব্লগাররা বেয়াদবি করে আপনারা মিছিল বের করেন না, অথচ আমরা হেফাজত আল্লামা শফির নেতৃত্বে কত বিশাল বড় র্যালি, লং মার্চ বের করেছে। আমি বললাম, দেখুন, বেশি বামে হাঁটলে শেষ পর্যন্ত বামের গর্তেই পড়তে হয়। বললো কেন? আমি বললাম লং মার্চের আরবি বলেন। এখন চতবোধ করতেছে। আমরা জশ্নে জুলুস করি কি করি না? আমরা নবীর শানে মিছিল বের করি কি করি না? আমরা, আপনারা এতদিন পরে জীবনে একবার বের হইছেন, আমরা প্রতি বছরই বের হই। আমরা প্রতি বছরই রাস্তায় রাজপথ দখল করে মিছিল করে জানান দেই, রসুলের আরবির শানে গোস্তাখি করলে, আমার রসুলের শানে বেয়াদবি করলে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিধর্মীদের কত পরের কথা, নিজের বাপকেও ছাড় দেব না। আমরা প্রতি বছর করি কি করি না? আমরা রে গুতা দিয়েন না, আপনারা হঠাৎ এসে করছে তো সব দিয়ে একবারে দৌড়েছেন, আমরা প্রতি বছরই দৌড়ি। তাহলে আমাদের দৌড়ার দরকার আছে না নাই? জুলুসের দরকার আছে না নাই? এদিন অন্তত সকল কাজ বন্ধ। কারণ এটা বুঝতে হবে কার জন্য মাঠে নামলেন। যে কবরে আপনি যাওয়ার পরে আপনার সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন কেউ থাকবেন আর রসুল থাকবেন। রসুল যদি জিজ্ঞেস করে আমার জন্য কি আনছোস, কি জবাব দিবেন? আমার জন্য তুমি কি ত্যাগ করেছো, কি জবাব দিবেন? অন্তত রসুলের মিলাদুন নবীতে সব দুনিয়াবি কাজ নিষিদ্ধ করে দিন। আজ আমার জীবন যৌবন সব রসুলের জন্য, আমার সারাদিন রসুলের জন্য। সন্তান সন্ততি নিয়ে পারলে জুলুসে হাজির হয়ে যায়, এটাই তো প্রতিবাদ। কথা ঠিক না? তো আসলে আমি বুঝি না, এত কম ইলিম নিয়ে একজন, ওনাদের এত মান্যবর, এত ডক্টরেট লাগানো, ওনার আকলে এটা নাই। অথচ ঈদ, আজকের যে জুমায় বসছে এটা তো ঈদের দিন। আজকের জুমার দিন কিসের দিন? ঈদের দিন। এবং তো সাধারণ ঈদ না, আফজালুম মিন ইয়াউমিল ঈদাইন। জুমার ঈদ শুধু ঈদের দিন না, জুমার ঈদ দুই ঈদের চাইতেও শ্রেষ্ঠ ঈদ। এবং জুমার ঈদ কেন? আল্লাহ তাআলা আদমকে পয়দা করেছেন, এই জন্য জুমার দিন ঈদের দিন। তো আদমের পয়দার দিন যদি ঈদের দিন হতে পারে, আমার নবীর জন্মের দিন কি এর দিন? এটা কি দলিল দিয়ে বোঝাতে হবে? মেম্বারকে চেয়ার দিলে, চেয়ারম্যান আসলে আর লাগবো না চেয়ার, কি কর? নাকি ও টুসে প্রধান অতিথি হয়ে যাবে? এখন আপনি মেম্বারকে প্রধান অতিথি করে একটা প্রোগ্রাম করলেন, চেয়ারম্যান আসলে প্রধান অতিথি কে হবে? ল অ্যান্ড অর্ডার,
বা পদ্ধতিগতভাবেই ওটু তাকে ঘোষণা না করলেও তিনি ওই মিটিংয়ের কি হয়ে যাবেন, সর্বে হয়ে যাবেন। তো আদম আলাইহিস সালামের পয়দায়, আদম আলাইহিস সালামের জান্নাতে ঢোকায়, আদম আলাইহিস সালামের ক্ষমায় পৃথিবীতে আসায় যদি এই দিন ঈদের দিন হয়, যেই নবী আসার কারণে পৃথিবীতে গজব বন্ধ হয়ে যায়, যেই নবী জান্নাতে একা নন, সমস্ত উম্মতকে নিয়ে প্রবেশ করবেন, সেই নবীর আগমনে ঈদ হওয়াটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? তো ও এত যৌক্তিক বিষয়কে যারা শুনলে চুলকানি উঠে, তাদের সাথে ঐক্যটা হবে কিভাবে? আমি তো আর এত বড় আলিম না, তবে আমার এলাকার যত বিরোধী মতবাদের আলেম আছে, আমি সকলকে চ্যালেঞ্জ করলাম, আমার সাথে বাহাস করুন। যদি আপনাদের সাথে হেরে যায়, আমরাই ঈদ কেটে দেব, নয়তো আপনারা ঈদ লাগাইতে হবে। ওনারা সেটা জানে, এই জন্য বিনা বাহাসে মেনে নিয়েছেন, আবার এটা লাগাইও দিছে, কারণ ওনারা জানেন আগামী 12 তারিখ বাংলাদেশে একটা কিয়ামত ঘটবে। সুন্নিরা কিন্তু মৃত্যুকে এত ভয় করে না। এটা বিএনপি আওয়ামী লীগের জন্য নামবো না, এটা তার জন্য নামবো যে আমার কবরে সবার আগে থাকবেন। এটা তার জন্য নামবো যেদিন ময়দানে কেউ না চিনলো আমার রসুল আমার হাত ধরে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। আমার সন্তান আমার আমানত রাখবে না, আর আমার রসুল আমার আমানত নিয়ে বসে আছেন, 1000 কোটি বছর পরে আবার আমাকে ফেরত দেবেন। আমরা যে দরুদ শরীফ পড়ছি, আমরা যে মাদ্রাসায় দান করছি, এতিম মিসকিনকে দান করছি, এগুলো রসুলের কাছে আমানত আছে। মিজানের পাল্লায় যখন উঠানো হবে, উম্মত হাউমাউ করে কাঁদতে থাকবে, কারণ গুনাহ তো অনেক বেশি। রসুল পাক বলবেন, দাঁড়াও দাঁড়াও, তার ফয়সালাটা আমার কাছে, তার কিছু আমানত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে কিছু কাগজের টুকরা সাদৃশ কিছু একটা দিবেন পাল্লার মধ্যে, দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাবে। উম্মত নিজেই বলবে, এটা কি? আমি তো কোনো এরকম এত আমল করি নাই। রসুল বলবেন, তুই তো বেটা ছিলি হয়তো 60-70 বছর, 12 বছর বাদ দিলে আর কত বছর থাকলি? অর্ধেক ঘুমাইলি আর অর্ধেক থাকলি, এর মধ্যে বাকিটা হয়তো কিছু নামাজ পড়ছস, বাকিটা গুনাহ করছস। কিন্তু তুই যে মাদ্রাসায় দান করছিলি, তুই যে আমার দরুদ দিছিলি, এগুলো কিন্তু আমি রসুলের কাছে হেফাজত আছে। তুই যদিও 70 বছরে মারা গেলি, কিন্তু তোর মাদ্রাসা কিন্তু মারা যায় না। এই মাদ্রাসা কিন্তু শত শত বছর চলছে, ওখানে যত ইবাদত হয়েছে, আমি আল্লাহর জিকির হয়েছে, রসুলের দরুদ হয়েছে, এই সওয়াব আল্লাহ তোর নামে রিজার্ভ করে রেখেছেন। আমি রসুল ওই আমানতটা তোকে ফেরত দিলাম। তখন দেখা যাবে তার আমল নামে চলে আসছে 500 বছর। এবার কাজেই আমরা মিলাদুন নবীতে ইনশাআল্লাহ এবার বাগদাদি কাফেলা বাংলাদেশ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে মিলাদুন নবীর উদযাপন করব। আপনাদেরকে আমি দাওয়াত করলাম, আপনারা ইনশাআল্লাহ থাকবেন। আর বাকিটা ইনশাআল্লাহ আমরা কিভাবে কি করব সেটা সময় মতো দরবারের সকলকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে আয়োজন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা আগামী জুমাতে আমাদের জমায়েতের স্থান জুলুসের এরিয়া আমরা বলে দেব। বিশেষ করে আমাদের দরবারের আশপাশের মুরিদান যারা আছেন কাফেলার, তারা আগামী জুমায় থাকবেন। সাথে সাথে আমরা কিভাবে, কারণ যাদের পিছনে যাবেন ওরাই শুদ্ধ না, মিলাদুন নবী অন্তর খুলে করার সুযোগ নেই। তার থেকে আমি নিজে করাটাই আমি মনে করি, যেহেতু
এই দরবারের পক্ষ থেকে কি আমরা জুলুস করতে পারি না? আমাদের দায় আছে না? কে বলেন আছে না নাই? কাজেই আমরা ইনশাআল্লাহ আমাদের ব্যবস্থাপনায় করব। আহলে সুন্নাত ওয়াল জামাত অলরেডি নাসিরনগরের যারা আমাদের থেকে দূরে অবস্থান নিয়েছেন তারা অন্যত্র হয়তো জমায়েত হবেন। তারা তবারুক খাওয়া পছন্দ করেন না, কিন্তু আমি সেটা তো মানুষ উপর যাবে এটা আমার সহ্য হবে না। এখন আহলে সুন্নাত যেহেতু তাদের একটা স্বাধীন সংগঠন, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আমার স্বাধীনতা তো আর নষ্ট হয় নাই। এই জন্য বাগদাদি কাফেলা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব তত্ত্বাবধানে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর আয়োজন করবে। সকলেই যার যার প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহ যেন কবুল করে। আসুন এবার আমরা কোরআনের আলোচনায় যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق إنما المسيح عيسى ابن مريم رسول الله وكلمته ألقاها إلى مريم روح منه فآمنوا بالله ورسله ولا تقولوا ثلاثة انتهوا خيرا لكم إنما الله إله واحد سبحانه أن يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা তিলাওয়াত শুনলাম। আল্লাহ যেন এই তিলাওয়াতের বরকত আমাদের সিনায় এবং আমাদের অন্তরে দান করি করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি। হইছে নাকি? হ্যাঁ কি করে কেন এটা তোমরা বুঝবা না? তিলাওয়াতে টান দিলে প্রেশার করে তো ফ্যান একটা লাগিয়ে দিলি, ফ্যানটা দাও। তোমরা আসলে পাগল। ওই যে মৌলবীরা তৈরি কি কোনো ভালো জিনিসের দাঁড়ো করতে পারো না। আকল তো একবারে তাল গাছ। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়া মালাইকাতু ইয়াশহাদুনা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। ওদের ছিলেন তোমার মাইক গেছে গা, ভালো করে আরো আওয়াজ করলে তো অবস্থা খারাপ হইবে। এগুলোতে ফ্যান দিয়ে রাখতে হয়। কিন্তু হে মাহবুব, আল্লাহ সেটারই সাক্ষী। এ চলে না, সাউন্ড বক্স চলে না রে। এটা 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 গেছে, এটা 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 দাও, এটা দাও।
আল্লাহ সেটারই সাক্ষী যা তিনি আপনার প্রতি অবতরণ করেছেন, তিনি তার স্বীয় জ্ঞান থেকে অবতীর্ণ করেছেন এবং ফিরিস্তারাও সাক্ষী রয়েছে এবং আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে ওই ইহুদিরা বা খ্রিস্টানরা আমার নবীর বা আমাদের কিতাবকে অস্বীকার করে নানান ধরনের ভাউতা সাউতা দেখায় বা নানান ধরনের যুক্তিতর্ক তারা নবীর সাথে করে যে মুসা নবী তো একেবারে সব কিতাব একসাথে নিয়ে আসছে, আপনি একসাথে নিয়ে আসেন। তো আল্লাহ জবাব দিছে, মুসা, ঈসা, তারপরে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, তাদেরকে তো আমি কিতাব দিয়েছি, কিন্তু সেটা যখন মনে চায় তখন দিয়েছি। তাদের ব্যাপারে আপত্তি করো না, আমার রসুলের ব্যাপারে আপত্তি করো। তার মানে হচ্ছে তোমরা ইমান না আনার যত ফন্দি সব আটাইতে আসো, যেটা বাতিলপন্থীদের স্বভাব। ঠিক না? ঠিক। এরা জানে ঈদ ঠিক আছে, এরপর এটারে কিভাবে কাটা যায় নানান ধরনের ফন্দি মরার আগ পর্যন্ত জারি রাখবে। কথা ঠিক না? ঠিক। জেনেও হালাল বিষয়টাকে উল্টাপাল্টা বলে, এটা কার খাচ্ছত? ইহুদি এবং খ্রিস্টানের খাসিয়ত। তার কাছে এটা তো আমাদের মধ্যে থাকতে হবে, নাইলে আমরা 72 ফেরকা বা 73 ফেরকা হবো কি করে? তো রসুল পাক এটা বলেই গেছেন যে এই স্বভাবটা আমার উম্মতের মধ্যেও থাকবে। ওরাও জানে এটা সত্য, তারপরেও নানানভাবে এটাকে নড়াচড়া করবে। ইহুদিরা এরকম করতো। ওরা জানে কোরআন সঠিক, ওরা জানে কোরআন আসলে আল্লাহর কিতাব, তারপরে বলে এটা কেমন আতকাতকা নাজিল হয়, হঠাৎ হঠাৎ নাজিল হয়, আপনার মুখ দিয়েই বলেন, আবার আপনি বলেন হাদিস, আপনি বলেন কোরআন, এটা কেমন লাগে না? আপনি এমন একটা কিছু করেন, একবারে কিতাব নিয়ে আসেন। তো আল্লাহ বললো যে তোর ইসমাইল যে কইতো তখন কিতাব করতি, ঈসা যে কইতো তখন কি হইতো? তা আল্লাহ কইছে শুনেন, এদের কথায় কান দেওয়ার দরকার নাই। আপনি আপনার উপর যা নাজিল করছি এটার পক্ষে সাক্ষী দিছি আমি আল্লাহ। কে সাক্ষী দিচ্ছে? আর যেটা নাজিল করছি এটা আমার জ্ঞানে নাজিল করছি, এটা আমি আল্লাহর জ্ঞান থেকে নাজিল করছি। সুবহানাল্লাহ। এটা কোনো মানবীয় জ্ঞান নয়, এটা মনুষ্য জ্ঞান নয়। এই কিতাব আমার জ্ঞান থেকে আপনাকে দান করছি, এইটা অটোমেটিকই তার অবস্থানে প্রমাণিত হয়ে যাবে যে এটা হক কিতাব। আপনি এদের ভ্রুক্ষেপ না করে আপনি আল্লাহ ওইটার সাক্ষী যেটা আপনার উপর আল্লাহ তার দরবার থেকে তার পক্ষ থেকে নাজিল করেছেন, তার ইলম থেকে নাজিল করেছেন, এবং ফেরেশতারাও সাক্ষী। কারা সাক্ষী? যেখান থেকে আসে ওখানে ফেরেশতা আছে, পাশাপাশি জিবরিল আমিন আছে। ওরা যে ফেরেশতার কথা বলে, ওদের নবীর কাছে ঈসার কাছে যে ফেরেশতা গেছে, ও মুসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা গেছে, ইহুদিদের ফেরেশতা এবং তাদের ফেরেশতা, সবার ফেরেশতা কিন্তু জিবরাইল। ও জিবরাইলও সাক্ষী এবং তার সঙ্গী সাথীরাও সাক্ষী। সুতরাং ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সাক্ষী হিসাবে কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। নিশ্চয় যারা কুফর করেছে এবং আল্লাহর পথে বাধা প্রদান করেছে, নিশ্চয়ই তারা পথভ্রষ্টতায় বহু দূরে চলে গেছে। যারা কুফর করেছে, কি করেছে? কুফর করেছে মানে সত্যকে অস্বীকার করেছে। আপনার কিতাবকে যারা অস্বীকার করেছে এবং ওই আল্লাহর পথে মানুষ আসতে চায়, তাদেরকে বাধা দেয়, এরকম আছে না নাই? কেউ কেউ কিন্তু মিলাদুন নবী শুধু বিরোধিতা করে না, মানুষকে কিভাবে আটকানো যায় তার প্রসেসও তারা রেডি করে। কথা ঠিক না? ঠিক। মিলাদুন নবীকে নিরুৎসাহিত করার জন্য তারা সিরাতুন নবী শুরু করছে। এটা হচ্ছে প্রসেস। তো আল্লাহ বলেন এই প্রসেসটা সবসময় দুষ্টদের মধ্যে থাকবে। সুতরাং যারা ভালো কাজে বাধা দেবে এবং সত্যকে অস্বীকার করবে, আপনাকে অস্বীকার করবে, তারা শুধু কাছের পথভ্রষ্টতা নাই যে বললেই চলে আসবে। এরা পথভ্রষ্টতা এত দূর চলে গেছে, ওরা চাইলে আর পেছনে ফিরে জান্নাতে ঢোকার সুযোগ, ঈমানকে উপলব্ধি করার সুযোগ নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে অন্তত দিনই কোনো বিষয়ে ইখতিলাফের জন্য এত দূর পর্যন্ত না পৌঁছায়। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকান। নিশ্চয়ই আল্লাহ যারা কুফর করেছে এবং সীমা লঙ্ঘন করেছে তাদেরকে ক্ষমা করবেন না। তার মানে হলো যারা অরিজিনাল কাফের, ওই মৌলবীরা যে একজনকে একজন কাফের কয়, এটা না।
এগুলো তো কুদান ফাদান দেয় আর কি। এটা মাজাজি অর্থে ব্যবহার হয়, এক আলেম আর এক আলেমরে কাফের কয়। তবে যদি সত্যি কাফের হওয়ার কোনো পাপ কেউ করে, যেমন রসুলের শানে বেয়াদবি যদি কেউ বুঝে না বুঝেও করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? তাৎক্ষণিক সে যদি তাওবা না করে, তাহলে তার কাফের ফতোয়াই প্রযোজ্য হবে। অনেকেই বলেছেন যারা ইচ্ছা করে রসুলকে গালি দেবে, তারা তওবা করলে ক্ষমার বিষয়টা কিয়ামতের দিন সিদ্ধান্ত হবে, কারণ এটা রসুলের হক, এটা উম্মত ক্ষমা করতে পারে না। তো এই জন্য যারা কুফর করবে এবং সাথে জুলুম মানে অত্যাচার করবে, আল্লাহ তাদেরকে কি করবেন না? ক্ষমা করবেন না। আপনি কুফরিও করবেন আবার জুলুমও করবেন। জুলুম মানে কি? অন্যায়। জুলুম মানে কি? অন্যায় করবেন। তো আল্লাহ অন্যায়কারীকে, আল্লাহ জালিমকে এবং কাফিরকে কখনোই ক্ষমা করবেন না। সুতরাং যারা কুফর অবস্থায় মারা গেছেন অথবা জালিম অবস্থায় মারা গেছেন, দুইটার একটাও যদি হয় তাহলে তাকে দীর্ঘদিন শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামে যেতে হবে। ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এবং না তাদেরকে কোনো পথ দেখাবেন, তরিকা দেখাবেন। তরিকা শব্দটা কোরআনে আছে না নাই? হ্যাঁ, যারা আহলে হাদিস এরা যে বলে তরিকা বরিকা আবার কি, আছে না নাই? দেখবেন ইউটিউবে এরা বলে কিন্তু তরিকা বরিকা আবার কি, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল এরা মনে করে কোরআনের সবচেয়ে বেশি দামি আয়াত সিরাতাল, এই রকমের কোনো হাদিস আমি পাইনি। সাবা মাসানি সবকটাই তো দামি, সকল কোরআনই মর্যাদাপূর্ণ। কোরআনকে বিভক্ত করার, ভারী হালকা করার কোনো সুযোগ নাই। এটা আরেকটা ষড়যন্ত্র। কোরআনের কোনো আয়াত থেকে কোনো আয়াতকে প্রাধান্য দেওয়ার কোনো কারণ নাই। তবে যে আয়াত যেখানে শিফা দেয় সেটা আলাদা ব্যাপার। যেমন আয়াতুল কুরসি আছে, এটা নানান জায়গায় আপনাকে প্রতিষেধক হিসেবে উপকারে আসবে, প্রতিরোধ করার জন্য আপনার উপকারে আসবে, নিজেকে নিরাপদ রাখার জন্য আপনার উপকারে আসবে। তারই সাথে আবার সূরা বাকারার শেষ আয়াতগুলা, এইগুলো আবার আপনার অনেক উপকারে আসবে। বিশেষ করে কবরের পাশে ওইগুলা পড়লে কবরের আযাব মাফ হয়ে যায়। স্পেশালি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত বলেছেন, ওটা যেখানে যেটা দরকার সেটা ব্যবহার করবেন। কিন্তু কোরআনে পাকের এক আয়াতের থেকে আরেক আয়াত ওজন বেশি, আরেক আয়াতের ভার বেশি বা বেশ কম আছে, তারতম্য আছে, এই ধরনের আকীদা স্পষ্টত ইবলিসের আকীদা। কথা বুঝতে পারছেন? এখানে কোনো ফরক তফরিক করা যাবে না। তো ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, আল্লাহ তাদেরকে কোনো তরিকা দেখাবেন না। তরিকা মানে কি? পথ। তরিকা মানে কি? তাহলে বোঝা গেল সঠিক পথকে তরিকা বলো জায়েজ। কথা ঠিক না ঠিক? সঠিক পথকে তরিকা বলো জায়েজ। তরিকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এগুলাকে তরিকা বলার দ্বারা রসুলের বিরোধিতা নয় বা আল্লাহর বিরোধিতা নয়, বলুন এখানে তরিকা বলতে বোঝানো হয়েছে সিরাতাল, ওই সিরাতাল মুস্তাকিমের অবস্থানটা কি এখানে প্রকাশ করা হয়েছে, তরিকা মানে পথ। কাজেই যারা বলে তরিকা বরিকা আবার কি, এটা কিন্তু সঠিক কথা নয়। আবার বলে কাদরিয়া তরিকা আবার কি, তরিকা নবীর তরিকাই তো আছে। হ্যাঁ, নবীর তরিকাও আছে, নবীর তরিকাই তো সব। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবিরিয়া, সোহরওয়ার্দিয়া, আবুল উলাইয়া, খানদানে বেহশতিয়া, চিশতিয়া, যা বলেন সমস্ত রেজভিয়া, সকল তরিকা। এই জন্য এগুলো তরিকা যেগুলো রসুলের প্রতি হাঁটতেছে, কিন্তু নেতৃত্ব এক একজনের হাতে। ঠিক না ঠিক? এক এক পর্যায়ে এক একজন নেতৃত্ব দিচ্ছেন। যেমন রসুলের যুগে যারা ছিলেন সাহাবী, রসুল নিজে নেতৃত্ব দিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরাম দিয়েছেন, তারপরে দিয়েছেন তাবেঈগণ, তারপরে তাবেঈগণ।
এরপরে তো তবকা চদরবদর হয়ে গেছে। তখন এটা আল্লাহর বুজুর্গ বান্দাদের নামেই ওই পদগুলা ওই স্টেজগুলা চলতেছে। মূলত বরপির সাহেব যেই তরিকা, এটা আহলে সুন্নাতের তরিকা, উনি নেতৃত্বে আছেন, এই জন্য ওনার নামে সেটা মশহুর হয়ে গেছে। কারণ আমি গত জুমায় বলেছিলাম যে হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, ওনার এত বেশি কৃতিত্ব ইসলামের প্রচারে এবং প্রসারে যে এর কোনো দ্বিতীয় নাই। এই হিসাবে ওনার পরিচিতিটা এত ব্যাপক হয়েছে যে মানুষ তরিকায়ে কাদরিয়া বলেন, খাজা গরিব নওয়াজেরটাকে তরিকায়ে চিশতিয়া বলেন, এবং এগুলা বাই ডকুমেন্ট, হাত বহাত, সনদ বসনদ, এগুলা প্রমাণিত যে কাদেরিয়া তরিকা রসুলের উপর, রসুলের কদমে পাকের উপর প্রতিষ্ঠিত, এতে কোনো সন্দেহ নাই। যেমন আমাকে ধরেন, কাদেরিয়া তরিকা আমি আছি, কাদেরিয়া তরিকায় আমি আছি, আমার পীর আব্দুল মতিন আল কাদরি, ওনার পীর সৈয়দ ইরফান শাহ রামপুরি, ওনার পীর সৈয়দ মিরান শাহ তাতারি। আপনি আমার হাতে ধরেছেন, আমাকে মানুষ চিনি না, আমার আপনার দীক্ষা ধরছেন না, আমি দুযুগের পথে হাঁটি না বেহেশতের পথে হাঁটি, আপনারা দেখেন না চোখে? আচ্ছা, আমার দাদা কোন পথে হাঁটতো এদেশের মানুষ জানে না? ইরফান শাহ কোন পথে হাঁটতো, এগুলো সাক্ষী আছে না নাই? মিরান শাহ তাতারি কোন পথে হাঁটতো, এটা মানুষ জানে না? মিরান শাহ তাতারির হাত গৌসে পাকের হাতে, গৌসে পাকের হাত আবু সাইদ মখজুমির হাতে, এভাবে যেতে যেতে একদম আল্লাহ রসুল পাকের হাত মোবারকে হাত লাগানো আছে। আর তাদের কোনো উল্লাপাল্টা কোনো ঠিকানা নাই, কোত্থেকে বাইরিস আল্লাহ জানে। দলের নাম কনে সালাফি, কনে খালাফি, কনে ওহাবি, কনে খারেজি, কনে কৌমি, কনে দালালি, কনে হালালি। কথা ঠিক না? ঠিক। এরা কয় এরা নাকি হক, এরা নাকি নবীর তরিকায় আছে। আমরা হাত বো হাত অলরেডি রসুলের তরিকা ধরে রাখছি। মনে করেন অ্যাসেম্বলি হইতেছে, একটা ছেলের পিছনে আর একটা ছেলে হাত দিয়ে দাঁড়িয়ে দিচ্ছে, ওরা বলতেছে আমরা লাইনে আছি, আর কান্না আছে ক্ষণে ডাইনে, ক্ষণে বামে, ক্ষণে সামনে, ক্ষণে পিছনে, এখন আমি লাইনে আছি। কথা কোন কে? এ যেমন লাইনে আছে, এ আহলে হাদিস এরকম লাইনে আছে, ওয়াহাবির এরকম লাইনে আছে, উল্টা পাল্টা লাইনে আছে। কথা ঠিক না? ঠিক। আর দেওবন্দিরা বুঝে যে এই উল্টা পাল্টা লাইনে থাকলে হবে না, এই জন্য এরা চিশতিয়া তরিকার বায়াত গ্রহণ করছে। ঠিক না? ঠিক। দেওবন্দি আলেমরা, দেওবন্দিতে সবচেয়ে বড় মিলাদ ক্যাম্প বিরোধীদের সবচেয়ে বড় মরকাজ, এরা কিন্তু তরিকায় চিশতিয়ার সিলসিলা, যেমন চরমুনাই বা আরো যারা আছে বরুণা নিয়ে, এরা সবাই কিন্তু চিশতিয়া তরিকাতে বায়াত গ্রহণ করে। এরা বহুদিন পরে বুঝছে হাত না ধরে থাকলে উপায়, আর এরা হইলো বানরের মতো ডাইনে বা মেন আসতেছে, একবার এক এক নাম দিতেছে। এর উদ্দেশ্য হইলো উম্মতের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়া। কাজে আপনারা যারা আছেন লাইনে অলরেডি দাঁড়ানো আছেন, এই তরিকাই হচ্ছে আসল তরিকা। ঠিক না? ঠিক। সুতরাং যারা বলে তরিকা বরিকা কোরআন নাই, এরা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? তাহলে আল্লাহ বলেন আর যারা জালিম, আল্লাহ বলেন যারা জালিম এবং কাফের, আমি তাদের কি দেখাই না? তরিকা। বাস্তবিক পক্ষে দেখবেন জালেম মানুষ খুব একটা পীরের কাছে বয়াত হয় না, দেখেন আপনারা। কারণ জালিমের আত্মা থাকে কঠিন, জালিমের উপার্জন থাকে হারাম। আপনি চিন্তা করতে পারেন, আমাদের সমাজের পীররা নেতার সাথে বসতে পারলে আমরা উচ্ছ্বাসিত। কথা ঠিক না? আমাদের জন্য মনে পাখা গজায়। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারলে কেমন যেন একটা আলাদা ভাব চলে আসে। কথা কেন? হুজুর গৌসে পাকের দরবারে বাংলাদেশের মতো না, এরকম বাংলাদেশ অন্তত 50টার সমান রাষ্ট্র যার অধীনে ছিল, 50টা রাষ্ট্র। খলিফাতুল মুসলিমিন সে দাবি করতো, বাগদাদের খলিফা সুলতান মাহমুদ গজনবীর মতো ব্যক্তি যাদের অধীন, মহাপরাক্রমশালী, পারমাণবিক ক্ষমতা যেটা আছে, পরমাণু শক্তি, ভেটুভক্ত পাওয়ার, এদের মতো শক্তি ছিল। উনিও তাদের তাবেদার ছিলেন। ভারত থেকে নিয়ে সারা বিশ্ব তাদের
ওখানে ছিলেন। এই বাগদাদের খলিফা বরবিশ সাহেবের দরবারে আসার জন্য অনুরোধ জানালেন, হুজুর আমি একটু আপনার দরবারে আসতে চাই। সুবহানাল্লাহ। আমরা কাদের তরিকায় আছি? আমরা নাকি বাতিল, আমাদেরকে আমরা নাকি কার দালালি করি? এটা মানায়? কথা কোন মানায়? আমরা দালালি তরিকা করি? আমরা কোন দলের দালালি করি? আমরা রসুলের দালালি করি। কথা ঠিক না? ঠিক। আমরা গৌসে পাকের তরফ থেকে দালালির সনদ পাইছি, যে এর পক্ষে থাকবেন তাকে আমরা আদর করব, কদর করব। বিপক্ষে যাবেন বাপ হইলে 1 ইঞ্চি ছাড় দিব না। তো এত বড় বাদশাহ উনি গৌসে পাকের দরবারে অনুমতি নিছেন, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। বরবিশ সাহেব বললেন, কিরে তোর তো আমার এখানে কোনো কাম নাই, তুই তো জালিম, তুই কি তোরে মুরিদ করুন দূরের কথা, আমার দরবারে তোরে জাগাও দিব না। বাদশাহ তো বাদশাই, ঠিক না? এ জোর করিয়া বরবিশ সাহেবের দরবারে আইসা বসে। তো বাদশাহকে বাধা করতে পারবে, বাধা দিতে পারবে? তার পাওয়ার আছে না? সে কয় না, তাইলে আমি যাবো। সুবহানাল্লাহ কইতেন না? কেমন পীর, কেমন অলির গোলামি আমরা করি। তখন বাদশাহ শেষে আইসা বললেন, কি নিয়ে আসছে জানেন? 10টা বাহন লাগছে স্বর্ণের মুদ্রাগুলা বহন করে আনতে। 10টা মাথা লাগছে ওই স্বর্ণের থলেগুলা নামাইতে। এই পরিমাণ হাদিয়া নিয়ে আসছে। কি নিয়ে আসছে? টাকা না স্বর্ণ? কয়জনের মাথায় লিতেছে? জি, 10 জন কর্মচারী মাথায় কইরা আনতে হইছে। এই পরিমাণ ওজনদার স্বর্ণ নিয়ে আসছে। বরবিশ সাহেব আইলেন, মেহমান তো, তার সম্মানে আইলেন। তো তুই আইসেই পড়ছিস, কি লিখেছিস? হুজুর আমার বড় শখ, আমি কিছু হাদিয়া দিন। কি এর হাদিয়া দিবি? এই যে লই এলাম কিছু হাদিয়া। তোর হাদিয়া তো আমি খাবো না, আমার তরিকাতে তো তোর হাদিয়া গ্রহণযোগ্য নয়। বললে না হুজুর, যেভাবেই হোক আমার হাদিয়াটা নিতে হবে। বরবিশ সাহেব বললেন না, না নিতে হইব। কদমে জোরাজোরি শুরু করছে। হুজুর আমার বেয়াদবিটা কি? এই বাদশা কি কম যুক্তি জানে? এ বড় ব্যারিস্টার না? তর্ক শুরু করছে। তখন বরবিশ সাহেব কয়, কিরে এটা তো কোনো মশলা দিয়েও বুঝান জানা, রাখ বুঝাই। কারণ মাসালায় তো আমি হাদিয়া দিছি, আপনি নিতেন না কেন? সুদ হইলে আমার জন্য, ঘুষ হইলে আমার জন্য। যে ওয়াহাবি মৌলবীরা দেখেন না, বা আহলে হাদিসেরা বড় ঘুষকুট্টা সুদকুট্টারে নিয়ে বানাইছে, উপদেশটা বানাইছে না, ব্যাংক সুদটারে, ব্যাংক ডাকাতটারে। হ্যাঁ, এটার নাম কি? দাড়ি কামাইছে যে কদিন আগে। আদিসও ভুল নাই, কোরআনও ভুল নাই, কিছু আদিস আছে। কত বড় পণ্ডিত দেখছো নি? হ্যাঁ, ব্যাংক ডাকাত এদেশের মানুষের সব লুটপাট করে হচ্ছে। আর আহলে হাদিসের তারা উনি হইল আমাদের সবচেয়ে বড় ইমাম। এরকম হাজার হাজার ডাকাত এদের দলে আছে না নাই? তো কারণ কি জানেন? ওরা মাসালা জানে। কারণ আপনি সুদ খান, আমাকে তো দিয়েছেন আপনি হাদিয়া, তো সুদের টাকা আমার জন্য হালাল, এখানে হারাম বলার কোনো সুযোগ নাই। এই জন্য অনেক মৌলবী সুদের টাকা খায়, মনে করে এটা তো সিস্টেমেটিক্যালি হালাল। কিন্তু তাকওয়ার খেলাফ। তাকওয়ার কি খেলাফ? আমি হাদিয়া হইলে কি হোক, সুদ কুরেরটা না খাইলে তো সুদ খাওয়া ছেড়ে দিব। বরবিশ সাহেব বললেন, রে তোর দলিল টলিল আমি মানতাম না, না মানলে আমার সাথে আপনি ছুটতে যান। বরবিশ সাহেব 1 ফুট লাই খাবলা দিয়ে ধরছে, ধৈর্যা প্যাকেটটাকে ঢিল মেরে ছেড়ে দিছে। আর তাজা রক্ত, একটা প্যাকেট ধৈর্যা যখন বাকি 9টার উপর ফেলাইছে, তাজা রক্ত বেয়ে যেতেছে। এখন বরবিশ সাহেব বলেন, এটা আমি খামু? তুই না, এই রক্ত খাওয়ার কথা তো কখন যেত। তুই মানুষের ফিটটা জুলুম করিয়া অর্থ জোগাড় করছিস আমাকে হাতিয়ে দেওয়ার জন্য। এগুলা তুই তার হাকিকত দেখিস না। আমি আব্দুল কাদের জিলানী এগুলার হাকিকত দেখি। এগুলা দেখতে যদিও স্বর্ণ, মূলত এগুলা মানুষের পিঠ থেকে হরণ করা, গায়ের থেকে চর্বণ করে আনা রক্ত। আমি আব্দুল কাদের জিলানীর জবান দিয়ে যাইতে পারে না। আমার কোনো ডিপার্টমেন্টে এটা লাগতে পারে না। তাইলে আমার মাদ্রাসায় দেখুন,
এমপি চেয়ারম্যান অনেকেই তো আসে না? কয়জনের কয়টা ইট আছে একটু দেখুন। কদিন আগে একজন আসছেন, বললেন আমি একটা ডোনেশন দেবো, আমার নামটা কই লাগাবেন। বললাম ডোনেশনের আমার কথা তুলে দেখি না কি কয়। আমি বললাম ডোনেশনের অনুমান কন। তা উনি কয়েক লক্ষ টাকা বলছে। বললাম যে আমার এখানে তুই কয়েক লাখ টাকা দিয়া একটা ফিলার বানান যাবে, আর কিছু বানান যেত না। একটা পিলার বানাই আপনার নামটা লাগাই দিতে পারবো, আর আমি তো খাইতেও পারব না। আবার ফাঁকে একটা কয় কি এখান থেকে 50,000 কমবে, কিন্তু তার মানে এটা এদের ইন্টারেস্ট চলে যাবে, আপনি সই করতে হবে। আমি বললাম মরার আগের দিন কইল সই করব না। এই কারণ আমাকে 3 লাখ দিবেন, 50,000 নাই, এটা খাইছে কেটা, আমি সই দেবো কেন? সরকার তো বুঝবে আমি সই দিয়ে এটাকে হালাল করলাম। আমাকে দিলেন 2.5 লাখ, আপনি নিলেন 50, তো সুর দুটোই কথা ঠিক না? আমি বললাম আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি সই মই দিতে পারতাম না। আমার কালবার্ট বাইঙ্গেল হয়ে যান গা, তাতেও আপত্তি নাই, আমার সব কিছু ঠিকঠাক করে এই কালবার্টের মাটি ভরাটের 50,000 মেরে দিচ্ছে। আমি কিছু বাইরে মাটিও লাগতো না, মুটিও লাগতো না, ফাললে কালবারটা কান্দ করে লিয়ে জিজ্ঞা। পরে কালবার্ট আমি আমার নিজের পয়সা দিয়ে করছি। পরে কালবার্ট নিজের পয়সা দিয়ে করছি। একজনে ফোন করছে, কালবার্ট আপনি করেন কি? আমরা তো দিব। আমি আর দেওয়ান লাগতো না, আর দেওয়ান লাগতো না, আল্লাহ দূরে লেগে আমার অভাবই বানাইছে না। তোমার নেতার হাতে হাত পাত দিব না, ইনশাল্লাহ করাইছি না আল্লাহ কালবার্ট। গেইট তো করতেছি। বেচারা একই কি আমি আপনার গেটটা দিকে আসলাম, লাখ 3 টাকা দিলে যদি নামটা গেটটা দিলাইছেন, এরকম বুঝলেন? এরা কত শিয়ান দেখছেন নি, এরা ভালোই বুঝে কই দিলে সুবিধা বলিব। আমি বলছি এটা গরিব মানুষের টাকায় বানানো, এটা অসহায় মানুষের ভালোবাসায় দাঁড়ানো। এই গেইটে কোনো জালিমের নাম লাগতে পারে না। আল্লাহ রাস্তা মাফ করে দেন, হাঁটতে যান, আপনি হাঁটতে যান। শেষে ঘুরছে কতক্ষণ? আমি একটা কথা কইছি, হ্যাঁ শেষ একটা পারবেন। একজন একটা টাট্টি বানাইছে, আর একটা টাট্টি আপনি বানাই দিয়েছেন। এই 2 কাম পারবেন। মন চাইলে থাকবো, মন চাইলে ভেঙে গেলাম, নাইলে আপনার এই পয়সা দিয়ে আর কিছু হইছে না। কত কি লাগবো? আমি বললাম তো কোটি কোটি টাকা লাগবো। কোথায়? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এমপি সাহেবের একটু রিকোয়েস্ট করুন, করেন গিয়ে। তো এমপি সাহেবের রিকোয়েস্ট করতে হবে না, বিল্ডিং এবার হলে তো সরকারি দিব না। আমার কথা একটাই, আমার ব্যাপারে যারা বলে কারো লেজর ভিত্তিক, এটা ভুল, এটা ভুল কথা। আমি ভেঙে বলি, অনেকে মনে করে সংগ্রামের ছেলে, আমি সংগ্রামের কিছু করি, নাউজুবিল্লাহ। সংগ্রাম সাহেবকে যা আমি বলেছি এই মাটির উপরে কারো বলার জিব্বার মধ্যে আসবে না। আমি কাউকে সুইকা কথা কই না। আর একজন মানুষ যদি গণ্যমান্য হয়, তার একটা মর্যাদা আমার কাছে থাকবে না? কথা কেন থাকবে না? এখন যদি ইহুদি বেড়া এমপি হতো, আমি কি করবো? জায়গা দিতে হবে না তার আমার? সে তো আমার শাসক, সে তো আমার প্রশাসক। এটা তো আহলে সুন্নাতের কাজ না। আল্লাহ নবী কয়, যদি বৃত্তকেও, এমনকি কালা দাসকেও যদি তোর নেতা বানানো হয়, কিন্তু তুই তার বিরোধিতা করবি না। 10 জন যাকে নেতা বানায়, আমি তাকে অমান্য করার কিছু আছে? আমার জেদের বশবর্তী এটা করবো না। এগুলো হচ্ছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। সতর্ক থাকতে হবে ব্যাপারে। একটা কথা মনে রাখবেন, আমি কারো লেজ ধরি নাই। এই দেশে কোনো নেতা বলতে পারবে না 10 টাকা দিছে আমার মাদ্রাসায় বা আমার মসজিদে। আমি যদি চাইতাম লক্ষ লক্ষ টাকা সোজা করে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি ওই আদব না। আমার পরিষ্কার কথা, আমাকে যা দেবেন আল্লাহ দিবেন, আর আপনারা গরিবরা যদি কিছু পয়সা দেন, কারণ আপনাদের রুজিটা এতটাই হালাল, আমি মনে করি আমার আগে হয়তো আপনাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ হয়তো দয়া করে কিছু সিনে ইলম কালাম দান করেছেন, কিন্তু আপনারা যেই কষ্ট করে অর্জন করেন, এটা আউলিয়া হওয়ার শর্ত। যারা মেহনত করে, পরিশ্রম করে, রোজগার করে, যত বেশি পরিশ্রম করে আল্লাহ তার তবকা, তার দোয়ার হাত তত বেশি উপরে উঠায় দেন। কাজ করতে লজ্জা করেন না, হারাম খাইতে লজ্জা করেন। কাজ করতে লজ্জা করেন না, হারাম খাইতে লজ্জা করেন। হালাল যিনি খায় তার মর্যাদা অনেক 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 উপরে। আল্লাহ যেন আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করেন। আর আমার বিশ্বাস, এই গরিবরা আমার সাথে থাকলে আমি মনে করি আমার নবী আমার সাথে আছে। আর গরিবরা নিয়ে যদি আগায় যেতে পারি, আমার দৃঢ় বিশ্বাস সকল গজব আযাব থেকে আল্লাহ হেফাজত করবে। তাইলে আমরা তরিকা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন তরিকা তারাই পাবে
যারার প্রতি আল্লাহ খুশি হবে, ঠিক না বে ঠিক? তরিকাতে তারাই ঢুকবে যাদের প্রতি আল্লাহ কি হবে। এটা বন্ধ করি। আচ্ছা, নষ্ট এইবারই আল্লাহ ভরসা। আগামী ইনশাল্লাহ গরমের আগে মসজিদ পাবেন। আমরা হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর আসলে, আরে আমান শাহ হুজুর কিবলা আসলে আমরা মসজিদের ভিত্তি প্রস্তর করব আগামী নভেম্বরে ইনশাআল্লাহ। গরমের আগেই আল্লাহ যেন আমরা আরামদায়ক নতুন মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করেন। আপনারা যার যেমনি প্রস্তুত হন, যারা শামিল থাকবেন, শিরকত করবেন, অংশগ্রহণ করবেন। এটা লম্বা কাজ, একটু বড় কাজ। এযাবৎকালে যেটা হবে এর মধ্যে সবচেয়ে বড় কাজ হবে আমাদের মসজিদ করাটা। অনেক মোটা অঙ্কের খরচ হবে। আশা করি আপনাদের সহযোগিতার হাত প্রশস্ত থাকলে আমরা নাসিরনগরের মাটিতে, অন্তত সারা দেশ না পারি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একটা চমৎকার সুন্দর মসজিদ বানাইতে পারি কিনা, কি বলেন? আপনারা নামাজ পড়বেন, এটা একটু সুন্দর হওয়ার দরকার আছে না? আলহামদুলিল্লাহ, এই মসজিদে তো বহু ডিস্ট্রিক্ট থেকে, বাহির থেকে লোকজন আসে নামাজ পড়তে। এটা তো নাসিরনগরের গর্ব, কথা ঠিক না? ঠিক। কাজে আমি চাই নাসিরনগরের ঐতিহ্য, নাসিরনগরের সম্মান আরো বেড়ে যাক, আল্লাহ যেন কবুল করেন। তাইলে আমি কথাটা বারবার বলার কারণেই, আল্লাহ তরিকা দেখান না কাকে? যারা জালিম, যারা কাফির, কথা কন। সুতরাং যারা কাদেরিয়া তরিকার, চিশতিয়া তরিকার বা তরিকার বদনাম করে, এরা মূলত কি? কথা বলে না, এরা জালিম, এরা কি? নয়তো কাফের, নয়তো কাফের। বর বিশ্বকে চিনবে না কারা? কাফির যারা। আর মুসলমানের মধ্যে জালিম যারা। জালিম কয় প্রকারের? একটা হচ্ছে মানুষের উপরে জুলুম করে, আর একটা আছে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে। এটাও কিন্তু এক ধরনের জালিম। তো আল্লাহ, আমরাও বাস্তবিক দেখতেছি জালিমদেরকে তরিকার পথ দেখান। তখন বাদশাহ, এই বাগদাদের খলিফা বর বিশ্বের এই অবস্থা দেখে থর 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 করে কাঁপা শুরু করছে। হুজুর, তাইলে আমার অবস্থা কি হবে? তুই গিয়ে বুঝ, তোর ভিড়ও কি পরিমাণ মই ভরব। কাজেই খুব সাবধান। আল্লাহ আমাদেরকে জালিম হওয়া থেকে হেফাজত করছেন কিনা, কথা বলেন। আমরা তরিকার উপর আছি না নাই? আমরা তরিকার উপর আছি না নাই? তার মানে হলো আল্লাহ আমাদেরকে কাফেরও বানান নাই, জালেমও বানান নাই। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ মনে রাখবেন, কোন জালিম কোন তরিকায় প্রবেশ করতে পারে না, কারণ জালিম কখনো শাসন মানে না। ইল্লা তরিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান। তবে হ্যাঁ, একটা তরিকা তারার আমি দেখাই। কি দেখাই? একটা তরিকা দেখাই। সেই তরিকাটা হইল জাহান্নাম, দুজকের ভোটটা এরা আমি ঠিকই দেখাই দিই। এরা দেখবা জুলুম করে, না করলে আরো বাড়ায় করে, কথা কোন ঠিক না? ঠিক। এরা কুফুর করে, এদেরকে হেদায়েতের ডাক দিলে লাঠি লুয়ে বেরে, ভাই আমার নামাজ আমি পড়তাম না, তোর কি হয়েছে? এরকম মানুষ আছে না নাই? যদি কন ভাই নামাজটা তুমি কেডো, এই তুমি কেডা, আমার নামাজ আমি পড়তাম না, দুজো গেলে আমি যাবো, তোমার কেড়ে কুটকুটি উঠছে, যাইবানি না মারুম একটা। আরো এমন বয়ান দে, ডরে চুরি কোন যেত না ভাই নামাজ চুরিস, কারণ আপনার নামাজ সহ নষ্ট করে লিব। আছে না নাই? তো আল্লাহ বলেন, যারা জালিম এবং কাফের তাদেরকে কি করি না, আমি সঠিক তরিকা দেখাই না, বরং তাদেরকে আমি জাহান্নামী তরিকা দেখাই দিই। এজন্য তরিকা দুই প্রকার, একটা জাহান্নামের দিকে, আরেকটা জান্নাতের দিকে। দেখবেন আমরা দেশে দুইটা তরিকা আছে, একটা বা শরীয়ত আর একটা বেসরা, আছে না নাই? একটা শরীয়তের পাবন্দ, যেটা কসে পাকের সিলসিলা, শরীয়তের পাবন্দ, গরিবে নওয়াজের সিলসিলা, সকল মুরব্বীদের অরিজিনাল সিলসিলা হলো শরীয়তের উপর। নানানভাবে ভণ্ডরা এটার উপর অবস্থান করে, করে কি করে না? ভণ্ডদের কাজ কি? যত বেসরা কাজ আছে। এখন আপনি মৌলবি না করলে সরার মোল্লা তুই কি জানোস, কথা কনাকে কয় কি কয় না? এই জন্য আল্লাহ বলেন,
যারা কাফির এবং জালিম তাদেরকে কোন পথ দেখায় দেই? জাহান্নামের পথ। এই জন্য বাংলাদেশের তরিকা দুই জাত, এক তরিকা জান্নাতের দিকে, আরেক তরিকা জাহান্নামের দিকে। সুতরাং আমরা কি জাহান্নামী তরিকার দিকে গেছি? কি বলেন, জাহান্নামী তরিকার দিকে গেছি? আছেই বাংলাদেশের মাটিতে, বিশ্বের বুকে, আসমানের নিচে কোনো আলেম যারা আমাদের সিলসিলাকে বাতিল বলে যাবে, আমাদের আকীদাকে বাতিল বলার ক্ষমতা রাখে? রাখে না। সুতরাং আমরা অবশ্যই তরিকায়ে কাদরিয়াতে জান্নাতের পথে আছি। খালিদিনা ফিহা আবাদান, আর তারা সেখানে যারা জাহান্নামে যাবে আবাদুল আবাদ থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, তা আল্লাহর পক্ষে একেবারে সহজ। আল্লাহর পক্ষে কি নিতান্তই একেবারে সহজ ব্যাপার। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম, হে মানুষ সকল, অবশ্যই তোমাদের কাছে সত্য সহকারে রসুল এসেছেন। কে এসেছেন? রসুল। কি নিয়ে এসেছেন? সত্য সহকারে। সুতরাং রসুলের আদর্শ মানবেন, রসুলের চরিত্র ফলো করবেন, রসুলের সুন্নাহ মানবেন। কথা বলুন, ঠিক না বেঠিক? আমরা কি আহলে হাদিস না আহলুস সুন্নাহ? হ্যাঁ, কদিন আগে আমাকে বললো আহলে হাদিস সঠিক, আমি বললাম তোমরা এক আহলে হাদিসের হুজুর, ওনার ফাউন্ডেশনের নাম রাখছে আহলুস সুন্নাহ ফাউন্ডেশন। উনি আস সুন্নাহ ফাউন্ডেশন কেন রাখছে? ওনারা আহলুল হাদিস, আল হাদিস ফাউন্ডেশন করতো। জানে আল হাদিস ফাউন্ডেশন করলে মশালা দিয়া দাঁড়াইতে পারবে না, সেই জন্য তার ফাউন্ডেশনের নাম দিছে আস সুন্নাহ। এতেই প্রমাণ হয় হক দল আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ। নবীগণ সত্য নিয়ে এসেছেন, নবীদেরকে তোমরা ফাআমিনু খায়রান লাকুম, তাদের উপরে ঈমান আনো তোমাদের লাভের জন্য। কাদের লাভের জন্য? নবীদেরকে মানলে লাভ কার হবে? আমাদের নবীকে মানলে লাভ কার হবে? না আল্লাহর নবীর হবে? কি বলেন? আমরা তো মনে করি মিলাদুন নবীতে জুলুস করলে নবীর শান বাড়বে। কি বলেন? কথা কয় না? আমরা তো মনে করি মিলাদুন নবীতে খরচ করলে নবীর বুঝি উপকার হইব না, এগুলা করলে লাভ হবে কার? আমাদের লাভ হবে। খায়রুন লাকুম, নামাজ পড়লে লাভ হবে কার? আমাদের। পর্দা করলে লাভ হবে কার? আমাদের। সুদ না খাইলে লাভ হবে কার? আমাদের। ঘুষ না খাইলে লাভ হবে কার? আমাদের। এখন আমরা রে আল্লাহ কয় নবী মাইনা চল, লাভ হবে, আর আমরা চলি উল্টা। আমরা সুদ, ঘুষ, বটপারি, সিটারি যা আছে সব জায়গায় যাই। وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا। আর যদি তোমরা কুফর করো তাহলে শুনে রেখো আসমানে জমিনে যা আছে সব কার? সব কার? আর আল্লাহ সর্বজ্ঞাত। আল্লাহ কি? আর মহাপ্রজ্ঞাময়। তুমি যত পণ্ডিতি করো, তুমি যতই পরামর্শ করো, জ্ঞানে গরিমা দেখাও, আল্লাহর সাথে তুমি ধারে কাছেও যাইতে মহাপ্রজ্ঞাময়। তার সিদ্ধান্ত এতই আশ্চর্য যেটা তোমরা স্বপ্নেও দেখবে না, কল্পনাও ভাবতে পারবে না, কিন্তু সেটাই বাস্তবায়ন হবে। তাহলে আমরা কাকে মানা উচিত? আর ভালো করে বলেন, কাকে মানা উচিত? তো যারা আল্লাহকে ভয় করে তারা কি জুলুম করতে পারে? তারা কি অন্যায় করতে পারে? পারে না। সুতরাং যা কিছু আছে আসমানে জমিনে, যেটা আমাদের দরকার, আমাদের জমি দরকার, আমাদের ধন দরকার, আমাদের মর্যাদা দরকার, আমাদের শান্তি দরকার, আমাদের সুখ দরকার, সব কার কাছে? সব কার? আল্লাহর। সুতরাং আমরা যেন সকল অবস্থায় আল্লাহকেই মানি, আল্লাহর বিরোধিতা হয় এমন কাজ যেন চিরতরে পরিত্যাগ করি। ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হাক্কা। হে আহলে কিতাবগণ, তোমরা নিজের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। কি এর ব্যাপারে বাড়াবাড়ি করো না? ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, তোমাদের ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আর আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলিও না। কি বলিও না? মিথ্যা কথা বলবো না। ইন্নামাল মাসিহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, নিশ্চয়ই ঈসা হচ্ছেন মরিয়মের ছেলে, আল্লাহ আমার রসুল, আল্লাহর রসুল এবং আমার কালিমা, এছাড়া কিছুই না। এখানে এটা বলার উদ্দেশ্য হলো ওরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো। এখানে বিরাট ব্যাখ্যা আছে, যেই ধরনের কুব্যাখ্যা আমাদের ইসলাম সমাজেও প্রবেশ করেছে। আমাদের ইসলামে ওই ধরনের কিছু অপব্যাখ্যা ঢুকেছে। ঈসা নবীকে যেমন নানানভাবে খ্রিস্টানরা, ওরা তো এক ফতের না, তরিকা আছে না, এরা আমরার মধ্যে তরিকা আছে, আছে না? খোদাই নবী, খুদা খুদই নবী, এরকম কথা আছে না নাই? আগামী জুমায় আসবেন, এই আয়াতে কারিমা আমি রেখে দিলাম,
আগামী জুমাতে তরিকার নামে জাহান্নামী তরিকার যে কিছু আকিদা, এগুলা নতুন না, এগুলা খ্রিস্টানবাদ, এগুলা ইহুদি নাসারাবাদ থেকে আমাদের মধ্যে আবার আসছে। এগুলা ইহুদিরা যেমন শয়তানের প্ররোচনায় নানান জাতের গবেষণা করিয়া ঈসা নবীর শান বাড়াইতে গিয়ে শিরক করছে, আমাদের দেশেও কেউ কেউ তরিকতের শান বাড়াইতে গিয়া নিজেরাও শিরক করে বসছে। এই ব্যাখ্যাগুলা আমার মনে হয় আগামী জুমাতে আমি লম্বা সময় নিয়ে করবো ইনশাআল্লাহ, কারণ এগুলা করতে তো আমাকে অনেক তাফসির পড়তে হয়, আর অত্যন্ত জটিল ব্যাপার। এখানে আমাদেরও কিছু দায় আছে, আমাদের মধ্যে নতুন নতুন কিছু তরিকতপন্থী আছে, আপনাদেরকে একটু ইশারা দিলাম কিভাবে বলে, আরও নানান আকিদা তাদের মধ্যে আছে। ইনশাআল্লাহ আগামী জুমায় আসবেন। এই আলোকে নবীর উম্মত হয়েও কিভাবে শিরক হয়ে যায়, নবীর উম্মত হলেও কিভাবে কুফর চলে আসে বা গুমরাহি চলে আসে, এই আয়াত থেকে ইনশাআল্লাহ আমি বিস্তারিত আলোচনা করব। আর আপনাদেরকে দাওয়াত করে দেই, আগামী 12 রবিউল আউয়াল বাগদাদি কাফেলা বাংলাদেশ তাদের নিজ ব্যবস্থাপনায় কারো লেজুর বৃত্তি না করে একদম নিজস্ব ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করবে। আপনাদের সকলের দাওয়াত, অন্য কারো আহ্বানে কোনো দিকে আপনারা যাবেন না, সম্পূর্ণই এটা বাগদাদি কাফেলার আয়োজন। যারা কাফেলাকে ভালোবাসেন, কাফেলাকে অগ্রসরমান হতে দেখতে চান এবং এই কাফেলার নেতৃত্বে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয় দেখতে চান, আমি তাদেরকে দাওয়াত করি। আগামী 12 রবিউল আউয়াল আমরা বাগদাদি কাফেলার নেতৃত্বে আমাদের জুলুস এবং বাকি অনুষ্ঠানাদি আমরা সম্পন্ন করব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা سيدي يا رسول الله سيدي يا حبيب الله কে বলে নবী আপন নূরে আপনি আছেন গো নবী মুমিনের হৃদয় নূরে النبي أولى بالمؤمنين من أنفسهم أمر الله قرآن قوله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا سيدي
সময় বাজে